আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার ফখরুল ইসলাম। জাপানের একজন রোগী সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো। এই ভদ্রলোক জাপানে থাকেন পরিবার নিয়ে। ওনার দুটি সন্তান রয়েছে এবং তার যে মা বাবা ভাই বোন ওনারা সবাই বাংলাদেশে থাকেন এবং ওনারা নিয়মিত আমার চেম্বারে আসেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে থাকেন। তো ওনার পরিবার বেশ উপকৃত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। এই জন্য সেই সুবাদে তিনি আমার সাথে কন্ট্যাক্ট করেন 30/12/2024 তারিখে। তিনি কন্ট্যাক্ট করে ওনার বেশ কিছু পার্সোনাল সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করেন। সেটা হলো, ওনার বয়স বলে রাখি, ওনার বয়স হচ্ছে 33। ওনার নামটা দেখাচ্ছি না। তো ওনার বেশ যেই সমস্যাগুলো বেশি ছিল সেটা হচ্ছে উনি সেক্সুয়াল যে একটা লাইফ ছিল ওনার, সেটাতে উনি অত্যন্ত মানে দুর্বল ছিলেন। বিশেষ করে সময়টা একেবারেই কম ছিল। সিমেন একেবারেই পাতলা ছিল। এবং ওনার যে সমস্যাটা বেশি ছিল সেটা হচ্ছে উনি আফটার ইন্টারকোর্সে অত্যন্ত কোমর ব্যথা ছিল এবং আহ, ওনার এনার্জি লেভেলটা একেবারে শূন্য ছিল। অর্থাৎ আফটার ইন্টারকোর্সে ওনার শরীরে এত বেশি দুর্বলতা কাজ করতো যেন উনি সেন্সলেস অথবা জিরো লেভেল এনার্জি, এরকম এক ফিট হয়ে একদম খাটে পড়ে থাকে, এরকম একটা পরিস্থিতি ছিল ওনার। আরো একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে ওনার হিস্ট্রি অফ মাস্টারবেশন, এই বিষয়টা ছিল প্রায় আহ, বিয়ের আগে। এবং ওনার আরেকটু কমপ্লেন ছিল, সেটা হলো যে ওনার লেট ইউরিনেশন, অর্থাৎ স্লোলি পাসিং ইউরিন, অনেক সময় লাগতো ওনার। যখনই উনি প্রস্রাব করতো, প্রস্রাবে অনেক সময় লাগতো এবং মাঝে মধ্যে কিটকিট করে কামড় দিত। এই সমস্যাগুলোর উপর নির্ভর করে আমরা ওনাকে বেশ কিছু ওষুধ দিয়ে দিই। ওনাকে বলে রাখি, ওনাকে প্রায় 6 মাসের ওষুধ আমরা দিয়েছি একত্রে। তো উনি আলহামদুলিল্লাহ এই 6 মাস নিয়মিত ওষুধ খাওয়ার পর উনি বেশ ভালোর দিকে চলে গেছেন এবং অনেক ভালো হয়ে গেছেন, সেটা বুঝতে পেরেছি আজকের ওনার ফোন কলে। উনি আজকে হচ্ছে 23/8/2025 এই তারিখে উনি ফোন দিয়েছেন। উনি ফোন দিয়ে এখন বিস্তারিত আপডেট জানানোর জন্য এবং ওনার আরো কিছু ওষুধ প্রয়োজন সেইটা নেওয়ার জন্য। তো উনি যে বিষয়গুলো তথ্য দিয়েছেন যে ওনার আগে যেই সমস্যাটা ছিল, যে একটা সেক্সুয়াল যে একটা দুর্বলতা ছিল, এটা এখন আর নেই। তারপরে কোমর ব্যথাটা একেবারেই ওনার নেই। তারপরে হচ্ছে যে ওনার যে একটা মানে আফটার ইন্টারকোর্সে যে দুর্বলতা ছিল সেটা এখন আর নেই। এবং সিমেন ওনার কাছে এখন স্বাভাবিক মনে হচ্ছে। তারপরেও ওনার কাছে উনি যেন আরেকটু ভালো থাকেন বা ওনার যে প্রক্রিয়ায় বা যে মেডিসিনের মাধ্যমে উনি কন্টিনিউ ভালো থাকবেন, উনি এই পরামর্শগুলো এখন চেয়েছেন। তো ইনশাল্লাহ আমরা সেটাই ওনাকে এখন দিচ্ছি। তো বিশেষ করে যারা প্রবাসে থাকেন, অনেক সময় আপনারা এই সমস্যাগুলো ভুগে থাকেন, এই জন্য আপনারা খুব বেশি দুশ্চিন্তা করেন বা খুব ডিপ্রেশনে চলে যান। তাই আমি আপনাদেরকে বলবো যে এই জাতীয় রোগীর ক্ষেত্রে কখনোই ডিপ্রেশনে যাবেন না, কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এর জন্য ভালো হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে। তো ভালো কিছু ওষুধ ব্যবহারের মাধ্যমে এটি সম্পূর্ণ নিরাময় এবং ভালো করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।